এখানে দুইটা কথা একটু সিরিয়াসলি মনে রাখবা। একটা হচ্ছে কেয়ারফুল থাকবা ওয়ার্ড লিমিট আছে কিনা, কারণ তোমাকে যদি 200 ওয়ার্ড বলে, তোমার যদি 220 হয়ে যায়, কান্নাকাটির কোনো দরকার নাই, চিল, এটা স্যার দেখবে না। তুমি পারো না, এটা তোমার দুর্বলতা। তুমি যেটা পারো না সেটা আরেকজন পারবে না এমন কোনো কথা নাই। সো এরকম তেলালা পাবলিক প্রতি বছরই থাকে। ইংলিশে তো আমরা এমনিতে 90 পাই, পরীক্ষার পরে মানে রেজাল্টের পরে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। সো ডোন্ট সেলিব্রেট ইউর সাকসেস বিফোর গেটিং দ্য আলটিমেট সাকসেস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স বেকারি। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথাবার্তা বলবো যে তোমরা ইংরেজি প্রথম পত্রে রাইটিং পার্টগুলো কিভাবে লিখবা, ওভারঅল প্রশ্নটাই কিভাবে লিখবা, আনসার করবা, ওটা নিয়ে কথাবার্তা বলবো। তো শুরুতে যেটা হয়, এই যে প্যাসেজ দেওয়া থাকবে একটা সিং প্যাসেজ তোমাদেরকে, সেখান থেকে তোমরা হচ্ছে গিয়ে এই যে মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউ এবং কোশ্চেন অ্যান্সার করতে হবে। সো আমি আগে থেকে বলে নিই, আগে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে গিয়ে এই যে প্রশ্নগুলো দেওয়া আছে না, এগুলো আগে পড়ে নিবা, ঠিক আছে? এই যে এ থেকে শুরু করে যে পর্যন্ত তোমার যতগুলো প্রশ্ন আছে তুমি এগুলো সবগুলো পড়ে নাও। তারপরে এই প্রশ্নগুলো একটু পড়ে নাও, পড়ে নেওয়ার পরে তারপরে তুমি হচ্ছে গিয়ে প্যাসেজটা পড়ো। এটা দেখলে কি হবে জানো? তোমার আমরা কি করি, আমরা ভুল যেটা করি, এই যে দেখো এখানে স্টুডেন্টরা প্যাসেজ কিন্তু দাগাইছে। সো আমরা যেটা করি, প্যাসেজটা পুরাটা পড়ি, এমসিকিউটা যখন প্রশ্ন পড়ি দেখা যায় ভুলে গেছি উত্তরটা কোন জায়গায় আছে, আবার নতুন করে প্যাসেজ পড়া লাগে। এই যে ডবল খাটনি, এই যে আমার টাইম ওয়েস্ট। সো এই টাইম ম্যানেজমেন্টগুলোই হচ্ছে আমরা এই ধরনের ভিডিওতে তোমাদেরকে বলে দিব, স্মার্টলি কিভাবে তোমরা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করতে পারবা, কিভাবে তোমরা রিভিশন দাও, কিভাবে পরীক্ষার হলে কি লিখবা না লিখবা, লিখলে বেশি নাম্বার পাবা, সবই তো বলে দেই, সবই বলে দিব ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা পর্যন্ত। এরপরে ফ্রিতে দেওয়া বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হয়ে যাবে? তোমরা যারা আমার ভিডিও দেখো 77% স্টুডেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করো নাই। সো ইট মেক্স মি আপসেট। সাবস্ক্রাইব সায়েন্স বেকারি। আসসালামু আলাইকুম। যা সাজেশন দিয়ে দিব যেটা তোমরা সব জায়গায় পাবা, বাট এই যে টাইম ম্যানেজমেন্ট, এক্সাম হলে বসে বসে রিভিশন স্ট্র্যাটেজি, এগুলো হচ্ছে শুধুমাত্র মেন্টরশিপের স্টুডেন্টদের জন্য হয়ে যাবে। যেটা আমি বলছি আজ হোক কাল হোক, এটা তোমার কিনাই লাগবে। এমসিকিউ কোশ্চেনগুলো তুমি যখন আগে থেকে পড়ে নিবা, তোমার মাথায় অলরেডি আছে যে তোমার এমসিকিউ প্রশ্নে কি কি ইনফরমেশন চাইছে, তখন তুমি ঠিকই যখন প্যাসেজটা পড়তে যাবা, যখন ওই উত্তরটা পেয়ে যাবা, তুমি ওটাকে দাগায় ফেলবা। তোমার 2-3 বার করে প্যাসেজ রিডিং করা লাগবে না। তারপরে তুমি যখন কোশ্চেন অ্যান্সার এটা পড়ে ফেলা, তখনও তুমি জানো যে তোমার প্রশ্নে কি কি উত্তর করতে হবে। তো তুমি যখন প্যাসেজ পড়বা, তুমি এই যে এরকম করে ব্র্যাকেট দিয়ে দিয়ে রাখবা, এটা হচ্ছে আমার এই যে এ নাম্বারের উত্তর, এটা হচ্ছে আমার বি নাম্বারের উত্তর। সো তোমার এখানে দেখা যাবে যেখানে তোমার 3 থেকে 4 বার প্যাসেজ পড়া লাগতো, সেখানে তোমার হয়তো হাইয়েস্ট 2 বার প্যাসেজটা পড়া লাগবে। এই জন্য আগে হচ্ছে গিয়ে প্রশ্নগুলো, এমসিকিউ গুলো আর হচ্ছে গিয়ে কোশ্চেনটা দেখে নিবা, তারপর হচ্ছে গিয়ে প্যাসেজ পড়বা, ঠিক আছে? এবার আসো আমাদের সিন প্যাসেজ, এরপরে 3-4 আসে আমাদের হচ্ছে এই ক্লুজ হচ্ছে গিয়ে ইয়া করতে হয়। সো এটা মোটামুটি ইজি, এখানেও সেম কাজ করতে পারো। আগে হচ্ছে গিয়ে এটা পুরাটা একবার পড়বা, তারপরে এটা পুরাটা একবার পড়বা, এরপরে দেন প্যাসেজ পড়ো, তাহলে হচ্ছে গিয়ে হয়েছে। ওকে, এগুলো আমি আরো ভেঙে ভেঙে উদাহরণ দিয়ে বুঝাইছি যে এটা এই যে বাইর করে এটা এখানে হবে, এরকম হবে। এটা জাস্ট এখন এক্সাম্পল দিয়ে বলতেছি। 23-এর সময় আমি হচ্ছে গিয়ে এটা দেখাই দিছিলাম, ভেঙে ভেঙে বলছি, বাট এগুলো এত ভেঙে ভেঙে দেখানোর কিছু নাই। তোমরা এগুলো বুঝো যে এখান থেকে খুঁজে খুঁজে এনে এখানে হচ্ছে গিয়ে ইনফরমেশন বসাবা। সো 23-এর ভিডিও লিঙ্ক আমি নিচে দিয়ে দিব, যাদের টাইম আছে এক্সট্রা তারা হচ্ছে কি এটা দেখে নিবা। অনেকের ইয়া থাকে যে ভাই আমরা কি এমসিকিউর ক্ষেত্রে কোশ্চেন তুলবো কিনা। আমি জীবনে কোশ্চেন তুলি নাই। আমি ধরো এটা হচ্ছে কি সি নাম্বার, তো সি এর ধরো ও 3 দিছে উত্তর, আমি জানি না কি হবে, আমি জাস্ট সি লিখে দেন অপশনটা লিখতাম, তারপর হচ্ছে কি এরকম ওয়ার্ল্ড, এটা হচ্ছে এইভাবে উত্তর লিখতাম। সো তোমরাও এইভাবে লিখবা। আর যাদের অয়েল বেশি, ধরো যে একটুক না এতটুক এতটুক অয়েল যাদের আছে, তারা চাইলে কোশ্চেন লিখতে পারো, যেটা হুদাই কোনো দরকার নেই। তারপর হচ্ছে কি আমাদের ইনফরমেশন ট্রান্সফার ইজ নট অবলিক সামারাইজিং, উই হ্যাভ সামারাইজিং ইন আ ডিফারেন্ট সেকশন। সো এটা আমরা সবাই পারি। কলাম এ বি দিয়ে তুমি হচ্ছে গিয়ে একটা মানে মানে এবিসি দিয়ে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করবা। উই ওয়ান্ট টু সি বাংলাদেশ অ্যাজ আ ডেমোক্রেটিক, করাপশন ফ্রি অ্যান্ড ডেভেলপড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এই যে আমি এটা মিলে ফেলছি, জানি না হয়েছে কিনা, কিন্তু বাক্য হয়েছে। ওকে, এই যে এটা এরকম হয়েছে। তো তুমি এটা কিভাবে লিখবে? ফার্স্টে লিখবা যে এ প্লাস 4 যোগ 6 এমনি দিয়ে, এরপর এটা হবে না, এরপর হচ্ছে বাক্যটা লিখে ফেলো, শেষ। 7টা চাইলে এখানে একটা নাম্বার দিতে পারো 1, তারপরে 2 দিয়ে এই যে বি প্লাস এরপরে এটার সাথে যে দুইটা হয় দিয়ে, এরপর হচ্ছে বাক্যটা লিখে ফেলো এইভাবে। ওকে, সামারি কথাটা আমি একটু এখানে বলে দিই। সামারি নিয়ম হচ্ছে 1/3 লিখা, প্যাসেজে লেখাগুলো ডিরেক্টলি তুলে দিই। ধরো প্যাসেজে অনেক কিছু লেখা আছে, আমরা জাস্ট হাইলাইটিং গুলো ডিরেক্ট তুলে দিই। তো এরকম করলে নাম্বার পাবা 7, কাটাকাটি করলে নাম্বার এমনিতেই 6-5 নেমে আসবে। 1/3 যদি হুবহু তুলে দাও, একটু চেষ্টা করবা। ধরো লেখা আছে যে at the year of 15 বা at the age of 15, তুমি লিখতে পারো যে at the early age। সো এটা না অনেকটা তোমার, আমি তোমাকে অলরেডি বলে দিছি রিভিশন স্ট্র্যাটেজিতে কিভাবে তুমি এটা রিভাইজ করবা। তুমি দেখো যে তোমার নবদূত অ্যাডভান্স যেটাই পড়ো না কেন, ওরা কিভাবে সামারাইজ করে, ওদের ওয়েগুলো একটু শিখো।
শেখাটা ইম্পর্টেন্ট, এরপরে যেটাই দেখ তুমি এমনিতে লিখতে পারবা। আমরা আন্দাজে যেটা করি, প্যাসেজের থেকে ধরো যে 10টা সেন্টেন্স আছে, ওখান থেকে 4টা এনে তুলে দিই, ডিরেক্টলি এনে তুলে দিই যে খুব খুব হয়েছে। এটা একটা হচ্ছে গিয়ে আমরা ভুলটা করি, এই জন্য সবাই অ্যাভারেজ মার্কিং পাই। সো এরকম তেলালা পাবলিক প্রতি বছরই থাকে। ইংলিশে তো আমরা এমনিতে 90 পাই, তো বোর্ড পরীক্ষার পরে মানে রেজাল্টের পরে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না, দেখা যায় 80 আসে না অ্যাভারেজ। সো এই হচ্ছে গিয়ে কথা। তো ওইটাই আর কি বললাম যে তুমি 90+ পাও, তুমি কনফিডেন্ট আছো, তোমার কনফিডেন্স আছে, কনগ্রেচুলেশনস। এটা নিয়ে এখন এত ভাবনার দরকার নাই। ডোন্ট সেলিব্রেট ইউর সাকসেস বিফোর গেটিং দ্য আলটিমেট সাকসেস। তুমি স্কুলে কতবার 90 পাইছো, তুমি কোচিংয়ে কতবার 90 পাইছো, এটা তোমার এসএসসি রেজাল্টে থাকবে না, এটা স্যারও জানবে না। ঠিক আছে, তুমি এসএসসি রেজাল্টে কত পাইছো সেটা সবাই দেখবে। সো ডোন্ট সেলিব্রেট ইউর সাকসেস বিফোর গেটিং দ্য আলটিমেট সাকসেস, বিকজ এরকম পাবলিক আমি প্রতি বছরই পাই। গতকালকে আমি কমেন্ট একটা দুইটা দেখছি, একটু কম দেখছি এই বছর। হয়তো এই ভিডিওতে এই কমেন্টটা আসবে, এই জন্য বলে দিলাম। সো এইসব ভাব রেজাল্টের পরে দেখাইতে এইসব। তুমি যদি ক্যাপেবল হয়ে থাকো, ভেরি গুড, তোমার এটা নিয়ে লাফালাফি করার দরকার নাই, তুমি এটা এসএসসি পর্যন্ত ক্যারি করো। তো এরকম আগে লাফালাফি করতে গিয়ে পরে কাইত হয়ে যায়, দুইটা মিলেও 160 উঠে না। ও একটাতে 90 পায়, কিন্তু এসএসসি তে দুইটা মিলেও 180 উঠে না। সো সামারাইজিং এর একটা জিনিস আমি বলে দিলাম, ম্যাক্সিমাম যেটা তোমরা করো 1/3 সেম টু সেম তুলে দাও, 7-8 পাবা হাইয়েস্ট। দুইটা বাক্যকে এক লাইনে লেখার চেষ্টা করো, সিম্পল ভাবে, ওই দ্যাট অ্যান্ড বাট এসব লাগায় না, ঠিক আছে, এইসব কনজাংশন লাগায় না, উইদাউট কনজাংশন। তুমি জাস্ট মানে সিম্পল ভাবে দুইটা লাইন মিলে বা দুইটা বাক্য মিলে যেটা বোঝানোর চেষ্টা করতেছে সেটা তুমি এক বাক্যে লেখার চেষ্টা করো, ঠিক আছে। তো এগুলো আসলে ওই দিন শেষে কথা একটাই, যারা আগে থেকে লিখে ভালো ওরাই এগুলো ভালো লিখতে পারে। এখন তোমরা যারা কোনো মতে পাস করার জন্য পরীক্ষা দাও বা কানে করে দিয়ে প্লাস পাইতে চাও, দিন শেষে তোমরা এই কাজই করবা, এইটাই সারা বছর করে আসছো। সারা বছর যেটা প্র্যাকটিস করছো, হুট করে আমার এক ভিডিও দেখে তুমি এটা চেঞ্জ করে ফেলতে পারবা না। হ্যাঁ, যারা চেঞ্জ করে ফেলতে পারবা, ক্যাপাবিলিটি আছে, তারা হয়তো এই আইডিয়াটা পাইলা, তারা চেঞ্জ করতে পারবা, হু আর স্মার্ট, বাট সবাই পারবা না। সো এটা করতে পারলে এভারেজে তোমরা 9-10 পাবা। ফুল মার্কস দেয় ভাই, নাইলে পোলাপাইন আছে, মানে হয়তো হাতে গোনা কয়েকজন, লাখে 5-10 জন যারা হচ্ছে এরকম 9-10 করে পায় এভারেজে। সব রাইটিং পার্টে তো আর পায় না, পাইলে তো আমরা 200-তে 200 দেখতাম দিতে, বাট 190-180+ তো আমরা দেখি। তো এরা কারা? এরাই যে এরকম জব বুঝে কোপ মেরে দেয়, কারণ ওরা এই ট্যাকটিক্স গুলো জানে, তোমরা জানো না। রিঅ্যারেঞ্জিং, নাথিং টু সে, সবাই জানো, ভুল করলে পুরা মারা। সো একটু চেষ্টা করবে আশেপাশে মানুষের সাথে মিলানোর জন্য। সো এই একটা জিনিসে একটু সতর্ক থাকবা, সেটা হচ্ছে যে হুবহু কমন পড়ছে কিনা। নাম্বার 2, এক এক গাইডে এক এক ইয়া থাকে, উত্তর দেওয়া থাকে, 2-1টা গ্যাঞ্জাম, এটা খুবই 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 কম হয়, কিন্তু হয়। 1-2টা প্যাসেজ এরকম থাকে যে এক এক বই এক এক উত্তর দেওয়া। এখন তুমি তো জানো না যে এটা কোনটাতে আছে, তুমি তো বই পড়তেছো 1টা 2টা 3টা না। সো তোমার এটা নিয়ে মারামারি করার দরকার নাই। তুমি যদি হুবহু কমন পাও, তুমি যেটা পড়ে গেছো তুমি কনফিডেন্টলি ওইটাই হচ্ছে গিয়ে দাগাও। আর যদি হুবহু কমন না পড়ে, তোমার হচ্ছে গিয়ে একটু চেঞ্জ আছে, তাহলেও কনগ্রেচুলেশনস, ওইটাই তুমি জাস্ট, যেহেতু তুমি এটা পড়ে গেছো, হুবহু কমন পড়ে গেছে, জাস্ট তুমি দেখতে পাচ্ছ যে একটু বাক্য গঠনে চেঞ্জ আছে, ওয়ার্ডে চেঞ্জ আছে, তুমি অ্যাকচুয়াল কাহিনীটা তো জানো। সো কোনটার পরে কোনটা হবে এটা আসলে বোঝা খুব বেশি প্যারাদায়ক না, ঠিক আছে। সো 2-3টা কন্ডিশনের একটা তো তোমার আপসেট হওয়ার, মানে লাস্টের 2টা কন্ডিশনের একটা তো তোমার আপসেট হওয়ার কোনো মানে নেই। তুমি যদি মানে কমন পাওয়ার সম্ভাবনাই বেশি, যা পড়ে গেছো আপসেট না হয়ে তুমি জাস্ট অর্থ বুঝে লিখো, তারপরে আশেপাশের জন্য মিলাইতে পারো, অথবা প্রশ্নে আগে থেকে রাফ করে রাখতে পারো, বা খাতার কোনো এক পেজে রাফ করে রাখতে পারো। রাফ বলতে জাস্ট A+ কোনটা হবে, হ্যাঁ, ছোটখাটো করে, এরপরে অন্য একজনের সাথে মিলায়ে শিওর হয়ে লিখতে পারো। এটা হচ্ছে গিয়ে যারা কনফিডেন্ট না তাদের জন্য, বাট যারা কনফিডেন্ট, ভাই তুমি তোমার কনফিডেন্স দিয়ে আগে যাও। রাইটিং পার্ট, এখানে 2টা কথা একটু সিরিয়াসলি মনে রাখবা। একটা হচ্ছে কেয়ারফুল থাকবা, ওয়ার্ড লিমিট আছে কিনা। ওয়ার্ড লিমিট থাকলে, ধরো হাইয়েস্ট 250 দেয়, 260 দেয়, 200 দেয়, সো 250 দিলে তোমার লেখা আসলে 2 পেজের বেশি ওরকম ভাবে লেখা যায় না, মানে হাইয়েস্ট 2.5 পেজ এরকম লেখা যায়। সো তুমি ওয়ার্ড লিমিটটা মেনটেন করবা। এখন কথা হচ্ছে, আমি কিভাবে বুঝবো যে আমার 2 পেজ লিখলে 250 পেজ হয়, কারণ সবার হাতের লেখা তো সেম না। এই জন্য তোমরা যেটা করবা, বাসায় একটা প্যারাগ্রাফের 1 পেজ লিখো, লেখার পরে তুমি ওয়ার্ড গুনে গুনে যাও। তুমি একটা আইডিয়া নাও যে তোমার 1 পেজে কয়টা ওয়ার্ড হইছে। ধরো তোমার 1 পেজে সে টু সে 60টা ওয়ার্ড হইছে ভাই। সো নর্মালি 200ই দেয় আর কি, 200 থেকে 250 এর মধ্যেই থাকে রেঞ্জটা। সো তোমার 1 পেজে কয়টা ওয়ার্ড থাকে তুমি একটা আইডিয়া নাও, তাহলে তুমি বুঝতে পারবা কয় পেজ লিখলে তোমার 200 পেজ হবে। ওকে, কারণ সবার হাতের লেখা মানে হাতের লেখা সাইজ তো সেম না। সবাই, অনেকে তো দেখা যায় যে 2টা লাইনের মধ্যে এমন গ্যাপ রাখে, ওই গ্যাপের মধ্যে আরেক লাইন ঢুকিয়ে দেওয়া যায়। আমার মেন্টরশিপে এরকম স্টুডেন্ট আছে। তো এরকম হচ্ছে গিয়ে বাসায় আগে থেকে নিজের ইয়াটা জেনে যাও, ক্যাপাবিলিটি জেনে যাও, আমার 1 পেজে কয়টা ওয়ার্ড আসে। তখন তুমি পরীক্ষার বসে, মানে পরীক্ষার হলে বসে বসে ওয়ার্ড গুনা লাগবে না। কারণ তোমাকে যদি 200 ওয়ার্ড বলে, তোমার যদি 220 হয়ে যায়, কান্নাকাটির কোনো দরকার নাই, চিল, এটা স্যার দেখবে না।
তোমার যদি 210 ওয়ার্ড হয়ে যায় 200 ওয়ার্ডের জায়গায়, তোমার যদি 200 ওয়ার্ডের জায়গায় 190 হয়ে যায়, একটু কম হয়ে গেছে, এটা নিয়েও তোমার কান্নাকাটি করা লাগবে না, ঠিক আছে। যদি অনেক বেশি পার্থক্য হয়ে যায়, 170 একটু কম হয়ে গেছে, 230 একটু বেশি হয়ে গেছে, 250 অনেক বেশি হয়ে গেছে 200 জায়গায়, তখন এটা একটু চিন্তার বিষয়, যদিও স্যারের ওয়ার্ডগুলো না ওনাদের আইডিয়া থাকে। সো এই জন্য তুমি নিজে কতটুকু লিখবা, কতটুকু পেজ লিখতে পারবা কিনা, এটা তুমি বাসায় আগে থেকে 1 পেজ লিখো, পারলে পুরো প্যারাগ্রাফটাই লিখবাই, দেখো যে তোমার 1 পেজে কত ওয়ার্ড আসে, তাহলে তুমি বুঝবা যে তোমার 2 পেজে এভারেজে কত আসতে পারে, কারণ খুব বেশি পার্থক্য হবে না। আরেকটা হচ্ছে গিয়ে কোশ্চেন আনসার। এই যে কোশ্চেনগুলো এখানে দেওয়া থাকে না, এগুলোর উত্তর অবশ্যই তোমার প্যারাগ্রাফে দেওয়া থাকা লাগবে। এই দুইটা জিনিস যদি মেনটেন করতে পারো, খুব ভালো নাম্বার পাবা। কোশ্চেন থাকে মানে ওয়ার্ড লিমিট নাই, তাহলে তোমার জন্য ঈদ মোবারক, ফাটায় লিখবি। আমি 2 পেজ লিখে যদি নাম্বার বেশি না পাই, কারণ দেখো সিনের এগুলোতে নাম্বার কম দেওয়ার কোনো সুযোগ নেই ভাই, ঠিক আছে, কারণ সবগুলো হয়েছে এটা তো দেখছি, তার মানে মারা খাইছি কিসে, আমি রাইটিং পার্টে। সো এই জন্য আমি যেটা 1.5 পেজ লিখছি, আমি তোমাদেরকে 2.5 পেজ লিখতে বলি, আমি যেটা 2.5 পেজ লিখছি আমি তোমাদেরকে 3.5 পেজ লিখতে পারি। সোজা কথায় প্যারাগ্রাফ যদি ওয়ার্ড লিমিট না থাকে, আনসার এগুলা থাকি, তো এগুলার উত্তর দিয়ে এরপরে তুমি যত লিখতে পারো। একটা টার্গেট নাও 3 পেজ, 3.5 পেজ, ঠিক আছে ভাই। যারা টপ করে ওরা একদম বড় লেখে ভাই, তোর যদি মেনে নিতে কষ্ট হয়, তুমি পারো না, এটা তোমার দুর্বলতা। তুমি যেটা পারো না সেটা আরেকজন পারবে না এমন কোনো কথা নাই, ঠিক আছে। এই যে তোমরা যে 20 পেজ রচনা নিয়ে হাসাহাসি করছো, আমাকে আমার স্টুডেন্ট মেসেজ দিয়ে জানাইছে ভাই 41 পেজ রচনা লিখছি, জীবনে প্রথম শুনছি আমি এটা। আমি আমার ফ্রেন্ডের স্ক্রিনশট পাঠাইছি, বলে 41 পেজ কি লিখছে। আমি বলছি যে মুক্তিযুদ্ধের আসছে, তো তখন ও আমাকে বলছে বাংলাদেশের বিশ্ব পরিচয়ের অধ্যায় 1-2 তুলে দিছে, এই জন্য 41 পেজ লিখতে পারছে। কারণ তুমি চিন্তা করো, বিশ্ব পরিচয়ের 1-2-তে পুরোটাই তো মুক্তিযুদ্ধের কথা, তো সব তুলে দিছে, এবং এটা আমি রিভিশন স্ট্র্যাটেজিতেই বাংলা দ্বিতীয় পত্রে বলে দিছিলাম। তো ও গাইডলাইনটা সিরিয়াসলি নিচে দেখে, যেটা তোমাদের কাছে 20 পেজ অনেক কিছু মনে হয়েছে, অনেকে 10 পেজ 15 পেজ লিখে তেল শেষ, ও সেখানে 41 পেজ লিখছে। আমি নিজেই অবাক, এটা আমি প্রথম শুনছি, ঠিক আছে। সো ইটস অল অ্যাবাউট কে গাইডলাইনটা সিরিয়াসলি নেয়, ঠিক আছে। নিয়তের উপরে বরকত। বেশি পাওয়ার ইচ্ছা থাকে তুমি বেশি লিখো ভাই, কারণ যারা টপ করে ওরা বেশিই লিখে। কমপ্লিটিং স্টোরি, যেটুক দেওয়া আছে এটুক তুলবো কিনা তুইলো। অনেকে থাকে যে ভাই ওটা তো প্রশ্ন দেওয়া ছিল তুলবো কিনা, তো যেটুক দেওয়া আছে ওটুক অবশ্যই তুলবা। এই পর্যন্ত দেওয়া আছে, রবার্ট ব্রুসের গল্প আমরা সবাই জানি, এরপরে তুমি বাকিটুকু লেখার চেষ্টা করবা। অনেকের আরো ঢং থাকে যে ভাই এটুকটি নীলকালি দিয়ে তুলবো কিনা, তোমার ইচ্ছা, তুললেই হয়েছে, বাট এরকম একটা ডট ডট দিয়ে তারপর হচ্ছে গিয়ে তোমার লেখাটা শুরু করো, স্টোরিটা শুরু করো। স্টোরির ক্ষেত্রে একটা সিরিয়াস নোট বলে দেই, তোমার স্টোরি 2 টাইপের আসবে। এক, হুবহু কমন পাবা, তোমার জানাটাই আসবে, নোনটাই আসবে, কিন্তু তুমি সেটা বুঝতে পারবা না, একটু অন্যভাবে থাকবে। 3, আনকমন, এটা আমি জীবনও দেখিনি এরকম কোনো কিছু হয়েছে, বাট গত বছর এই দুইটার মধ্যে একটা কনফিউশন ছিল। যারা স্মার্ট স্টুডেন্ট ওরা বুঝছে আমাদের জানা গল্পের কাছাকাছি কিছু একটা সততার গল্প, আর যারা স্মার্ট না, বুঝে নাই, হুবহু কমন পানে দেখে কান্নাকাটি শুরু করে দিচ্ছে, ওরা মনে করছে আনকমন। আমার কথা হলো যে ধরো আনকমন আসছে ভাই, তুমি নিজের মতো করে একটা বানায় দিয়ে আসো, একটা স্টোরি শেষ করে দিয়ে আসো। এখন আলাদা করে মোরাল লেখার কোনো দরকার নেই, মোরাল যদি দিতেই হয় ওটা গল্পের মধ্যে ঢুকে দাও, বা লাস্ট লাইনে ফিনিশিং লাইনটা এমন ভাবে দাও যেটা একটা মোরাল লাইন, বা চিপা চুপা দিয়ে ঢুকে দাও। আলাদা করে মোরাল লিখে এরকম মোরাল দেওয়ার কোনো দরকার নেই, তোমার কাছে কোনো মোরাল চাই নাই, তোমাকে একটা স্টোরি লিখতে বলছে, একটা ভালো স্টোরি লিখতে বলছে। সো নৌন আসুক, হুবহু কমন আসুক, আননোন আসুক, আনকমন আসুক, এমন ভাবে লিখো যাতে পরে তৃপ্তি পাওয়া যায়। এখন কথা হচ্ছে ভাই এই স্টোরি তো সবাই জানে, এটার আমি নতুন করে কি বানাবো, এতে ঈদ মোবারক, তোমার কোনো ক্রিয়েটিভিটি দেখাইতে হবে না। কিন্তু যদি আনকমন আসে, নিজের ভিতরে রবীন্দ্রনাথকে, মাইকেল মধুসূদন দত্তকে জাগিয়ে তুলো। মধুসূদন দত্ত মারা খেয়ে পরে দেশে এসে বাংলা লিখছে, তুমি দেশ থেকে বিদেশ যাবা, বামস। কিন্তু একটা কমপ্লিট কর ভাই, পোলাপাইন কমপ্লিট না করে চলে আসছে গত বছর, এগুলো শুনে আমার বিরক্ত লাগে। 6টা MCQ দাগায় চলে আসে, 8টা MCQ দাগায় চলে আসে, ও জানে 6টা দাগালে ও ফেল করবে, তো কিসের কনফিডেন্সে 6টা দাগায়? গ্রাফস এন্ড চার্টস সবাই জানো, এরকম লম্বা লম্বা কিছু খাম্বা থাকবে, একটা ছোট থাকবে একটা বড় থাকবে, এই যে এরকম, অথবা একটা পাই চিত্র থাকবে এরকম, এখানে পার্সেন্টেজ দেওয়া থাকবে, বুংবাং, এই ব্যাখ্যা করবা, এই আশেপাশে কিছু ইয়ার দেওয়া থাকবে। দিস চার্ট ইন্ডিকেট দিস, এটা কি নিয়ে, এটা কি কোভিড-19 দিয়ে, মোবাইল আসক্তি নিয়ে, ইন্টারনেট ইউজার নিয়ে, তারপর হচ্ছে গিয়ে লিটারেসি রেট নিয়ে, যেটাই থাকুক ওইটা আগে লিখো যে দিস চার্ট ইন্ডিকেটস এইটা, ঠিক আছে, বা দিস গ্রাফ ইন্ডিকেটস এইটা। দেখার পরে কোন বছরে বাড়ছে, কোন বছরে রাইজ করছে, মানে যখন বাড়ে আমরা কি কোন ওয়ার্ড ইউজ করি, ইনক্রিজ, রাইজ, আপ, যখন নিচের দিকে নামে ডাউন, ডিক্রিজ, তারপর হচ্ছে গিয়ে ডাউনফল, এগুলোই তো আমরা লিখি। তো এগুলো হচ্ছে গিয়ে লিখতে পারো। কতটুক লিখবো, আমি মনে হয় 1.5 থেকে 2 পেজ লিখলাম, তুমি ফাটায় লিখবা, ঠিক আছে, ফাটায় লিখবা, যতটুক পারো, খালি টানবা, না পারলে কমপক্ষে 1.5 পেজ 2 পেজ লেখ। বাট যারা লিখতে পারস বানায় ভাই, যতটুক পারস তুই টানবি 3 থেকে 4 পেজ, নাম্বার আনতে হবে, শেষ। কার পছন্দ হয়েছে কার পছন্দ হয় না আমি জানি না, বেশি লিখলে নাম্বার, অতএব আমি বেশি লিখবো, শেষ। সাবধান, ওয়ার্ড লিমিট খেয়াল রাখবা, ওয়ার্ড লিমিট দিলে ওটা মেনটেন করতে হবে, ওয়ার্ড লিমিট দিলে ওটা মেনটেন করতে হবে।
যখনই ওয়ার্ড লিমিট দিবে না ঈদ মোবারক। ইমেল রাইটিং কেয়ারফুল থাকবা, এটা ইনফর্মালও আসতে পারে, মানে ইনফর্মাল লেটারও আসতে পারে, ফর্মাল লেটারও আসতে পারে, ইমেলও আসতে পারে, আরও বুংবাং অনেক কিছু আসতে পারে। নর্মালি ইমেল বেশি আসে, ইনফর্মাল আসে না অত। সো এটা আমরা সবাই জানি। ছক একটা অবশ্যই আঁকবা, উপরে ফ্রম, নিচে টু, তার নিচে সাবজেক্ট বা সেন্ট, তারপরে সাবজেক্ট, এরপরে ডিয়ার আব্দুল শুরু, লাস্টে ইয়োর সিনসিয়ারলি করিম, শেষ। মাঝখানের কথাগুলো কম কথায় ইফেক্টিভ কথা লেখার চেষ্টা করবা যাতে নাম্বার পাও। আর এখানে কারো স্পেসিফিক নাম আছে কিনা এগুলো লেখো। অনেকে এটা পর্যন্ত মিস করে যায়, এটা যদি মিস করছো 1-2 নাম্বার আগেই মাইনাস। সো এগুলো বইয়ে যেমনি আছে অমনি লিখলেই হবে, ইংলিশে কোনো কিছুই তোমার আহামরি আনা। ডায়লগের ক্ষেত্রে একটা কথা বলে দিই, ধরো তোমার এখানে ধরো যে লাবিব নিশাদ, ধরো একটা নাম দিয়ে দিচ্ছে যে আব্দুল করিম। আমি কেন এটা বলতেছি বলি, তুমি আগে নামগুলা লিখবা যে লাবিব, তারপরে নিচে নিশাদ, কারণ প্রথম কথা কি হবে, হাই লাবিব নিশাদ কেমন আছো, তারপরে স্কেলটা নিবা, নিয়ে নখ দিয়ে একটা আঁচড় কাটবা, এরকম যেরকম করে আঁচড় কাটবা, সোজা হয় না আমারটা, এরপরে এরকম এরকম করে দিবা, যাতে এটা এক লাইনে থাকে। এখন তোমার ধরো নামের এটা তো মিলছে, লাবিব নিশাদ তো খুব বেশি, আচ্ছা বানান ভুল করছি আমি না, আচ্ছা সমস্যা নেই। এখন একজনের নাম লাবিব, আরেকজনের নাম আব্দুল করিম, ঠিক আছে। এখন দেখো এখানে পার্থক্য চলে আসছে না। এখন তুমি একজনের সময় দিলা এইখানে, একজনের সময় দিলা এখানে, এটা দেখতে সুন্দর লাগে না। একবারে তুমি এইখানে, এটা এখানে না দিয়ে তুমি এখানে দিবা, যাতে এই চিহ্নটা আমার একই লাইনে থাকে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে গিয়ে খেয়াল করবা। বাস এটাই বলে দেওয়া ছিল। কয় পেজ লিখবো, আমি 2 পেজ লিখতাম, কোনো এক পরীক্ষায় সাহস করে 3 পেজ লিখছি, নাম্বার পাইছি। ফাটায় লিখবা, কথা একটাই, ফাটায় লিখবা, শেষ। অনেকেই পারে, তো যারা পারস ভাই টানবি তুই, 3 পেজের মধ্যেই রাখিস, একটু বেশি হয়ে যায়। আমি নর্মালি 2 পেজ লিখতাম, সারা জীবন আমি 2 পেজ লিখে আসছি। 2 পেজ বলতে যে এই পেজ এই পেজ এই পেজ এই পেজ, ঠিক আছে, এরকম না, এরকম করে যে আমার নতুন করে পাতা উল্টাইতে হয় এইভাবে না, এই পেজ এই পেজ। বাট যদি তুমি আরো লিখতে মন চায়, লিখ যত পারো লিখো। কি ভিডিও সামারি কি, যে ভাই যদি ওয়ার্ড লিমিট না থাকে আমি ফাটাই লিখব, যদি ওয়ার্ড লিমিট থাকে, কোশ্চেন থাকে, আমি এটা সিরিয়াসলি নিতে হবে। যদি কারো নাম স্পেসিফিকলি বলা থাকে রাইটিং পার্টে, আমি এটা সিরিয়াসলি নিব। আরেকটা সামারি কি ছিল, সব সিন আনসিনের প্যাসেজের আগে প্রশ্নগুলো আগে পড়ে নিব, যাতে প্যাসেজটা আমার বারবার পড়া না লাগে। একটা প্রশ্ন পড়ি আবার প্যাসেজে দৌড়ে যাওয়া লাগে, এখানে আসছি আবার প্যাসেজে দৌড়ে যাওয়া লাগে, এরকম যাতে না হয়। সো এই ছিল ওভারঅল ভিডিও। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা হচ্ছে কমেন্ট বক্সে জানাবো, আমি রিপ্লাই করার চেষ্টা করব। আর যারা ওভার কনফিডেন্ট 90-95 পাই, কনগ্রেচুলেশনস, আমি মন থেকে চাই তোমরা পাও, এটা পরীক্ষা পর্যন্ত ক্যারি করো, ঠিক আছে। সো যে গাইডলাইনগুলো দিছি আশা করি সিরিয়াসলি ফলো করবা। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব সায়েন্স বেকারি।